আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি নেতা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটোর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে রাজশাহীতে। শাহ মখদুম ও চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সভায় বক্তারা স্বৈরাচার পতন আন্দোলনে মরহুম নুরুজ্জামান টিটোর ভূমিকার কথা তুলে ধরেন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফখরুদ্দিন মঈনের ভূমিকায় দেখতে চায় না বিএনপি। তিনি বলেন, নির্বাচনের কথা বললেই কয়েক উপদেষ্টা ও বাইরের কিছু লোক নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কক্সবাজারে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন জাতীয় পার্টির বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতারা। তারা অভিযোগ করেন, স্বঘোষিত চেয়ারম্যান জিএম কাদের দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে জাতীয় পার্টিকে ধ্বংস করছেন। এ সময় জাতীয় পার্টির মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, পল্লীবন্ধু এরশাদের অসুস্থতার সুযোগে দলীয় চেয়ারম্যানের পদ দখল করেন জিএম কাদের। দলীয় নেতাকর্মীরা তাকে এই পদে কখনোই দেখতে চায়নি। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট যদি পালিয়ে না যেতেন তাহলে স্বৈরাচারী হাসিনার কি যে ভয়াবহ পরিণতি হতো সেটা দুনিয়ার মানুষ দেখতে পেত। বিকেলে বান্দরবানে রাজার মাঠে জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সরকার ঘোষিত আউটসোর্সিং প্রক্রিয়ার সেবা গ্রহণ নীতিমালা ও দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫-এর বিষয়ে আলোচনা ও ৮ দফা দাবি উত্থাপন করা হয়েছে আজ এক সংবাদ সম্মেলনে। এতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। রাজধানীর হাতিরপুলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস। নড়াইলের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাভিশনের নড়াইল প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুজ্জামান লিটুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নবনির্বাচিত সভাপতিকে বরণ করে নেওয়া হয়। পরে স্কুলটির প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে স্কুলের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। আহলাদ দরবার শরীফের আধ্যাত্মিক সাধক আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে রাজধানীতে আলোচনা সভা হয়েছে। শনিবার তোপখানা রোডে বিএমএ অডিটোরিয়ামে সভা পরিচালনা করেন আহলাদ দরবার শরীফের সাজাদানশীন শাহ সুফি সৈয়দ আবরার ইবনে শেহাব আল কাদেরি আল চিশতি। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মাইনুদ্দিন আশরাফি, কো চেয়ারম্যান আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ আসিউর রহমান আল কাদেরি ও অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মারুফ সহ গণ্যমান্য ব্যক্তিরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।